ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুহূর্তে একটি ডিএ নিয়ে লেটেস্ট আপডেট উঠে এসেছে। 25% বকেয়া ডিএ নিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সঙ্গে থাকুন। বকেয়া ডিএ, সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করার নোটিশ রাজ্যকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিশ পাঠালো সংগ্রামী যৌথ মঞ্চ। গত বুধবারের মধ্যে 25% বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ কার্যকর না করায় রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে। মঞ্চের আইনি পরামর্শদাতা আর ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েটস এই পদক্ষেপ নিয়েছে। গত 16ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকারের বেতনভোগী কর্মীদের 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর অন্তত 25% পরিশোধ করতে হবে। ডক্টর অভিষেক মনু সিংভি, হফিজা আহমেদি এবং পিএস পাতুয়ালিয়াম মতো বরেণ্য আইনজীবীদের সওয়াল শুনে এই নির্দেশ আসে। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, রাজ্য সরকার দশকের পর দশক ধরে অর্থের অভাবের অজুহাত দেখিয়ে ন্যায্য বেতন ও ভাতা দিতে দেরি করছে, অথচ ট্রাইব্যুনাল, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও এই অজুহাত খারিজ করে দিয়েছে। মঞ্চের মুখ্য কনভেনার ভাস্কর ঘোষ বলেন, মুখ্য সচিব ও অর্থ সচিব সাংবিধানিক পদ থেকে রাজনৈতিক নির্দেশের ঊর্ধ্বে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা সংবিধান পরিপন্থী। মঞ্চ আরও জানান, রাজ্য সরকার রাজনৈতিক বা নির্বাচনী স্বার্থে অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করছে, অথচ নিজেদের সচিব পর্যায়ের কর্মকর্তাদের বর্ধিত বেতন ও ভাতা সময়মতো পরিশোধ করা হচ্ছে। ভাস্কর ঘোষ সুপ্রিম কোর্টের কাছে সরকারের সময় চাওয়ার আবেদন খারিজ করে 2 আমলার শাস্তির দাবি জানিয়েছেন।